মানুষকে তো মৃত্যু দান করবেন, মৃত্যুর পরে এই মানুষের হাড্ডি কুড্ডি কোথায় চলে যাবে, কোন আঙ্গুল কোথায় চলে যাবে খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি আঙ্গুলের অগ্রভাগ যদি হয় এটাকে একত্রিত করা আমি আল্লাহ আমার পক্ষে কঠিন নয়। আঙ্গুলের একটা অগ্রভাগ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আল্লাহ পাক বলবেন কোথায় কোন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে সব এসে জোড়া লেগে যাবে। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, আল্লাহর নিয়ামত আপনাকে যত কিছু দান করেছে, আপনার চোখের উপরে চক্ষুকে ঠান্ডা রাখার জন্য ভুরু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। চোখে ভুরু দিয়েছেন, মুক্তার মতো করে দাঁত খুলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم أفواههم তোমার মুখ তো কথা বলতে পারবে না, সেই দিন তোমার মুখ বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে কথা বলার ক্ষমতা থাকবে না। অতুকাল্লিমুনা আইদিহিম, তোমার দুই হাত কথা বলবে। আইদুন ইয়াদুন আইদুন আইদিহিম, তোমাদের হাত কথা বলবে সেই দিন। ওয়ালাইকুম আসসালাম। আতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাও দিয়ে হেঁটে হেঁটে কত অন্যায় করছে পাও বলে দিবে, ওই দিন গোবার ফাঁস হয়ে যাবে। যারা সরকারের টাকা অবৈধভাবে খাই যাও, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছো, বাংলার সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছো, সেই দিন সব গোবার ফাঁস হয়ে যাবে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা তো আলহামদুলিল্লাহ, কথা ঠিক না? তো দেশের রক্ত দিয়েছে, এই জন্য তাদের জন্য, যারা দেশ রক্ষার জন্য রক্ত দিয়েছেন এরা শহীদ। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, ময়দান যেদিন হাজির হবে, উহুশুরুল্লাযীনা যালামু আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলেছেন ওই অন্যায়কারীরা তাদের ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু নিয়ে তারা কিয়ামতের ময়দানে হাজির হবে। হাজির হওয়ার পর জিজ্ঞাসা করবে, এগুলো তোমার কি? হাতের কামাই। এগুলো তোমার হাতের কামাই, যা তুমি সংগ্রহ করেছ সেটাই তোমার জন্য আজকে হাজির করা হয়েছে, এটা তুমি বহন করো। এটাকে এড়িয়ে চলার জন্য দৌড়দৌড়ি করবে, ওর পিছনে পিছনে দৌড়বে, বিশাল অজগার হয়ে যায়। এত কালেমার দাওয়াত দিচ্ছি মুসলমান, আমরা মুসলমান, এত প্রতিদিন কালেমার দাওয়াত হচ্ছে, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সে নিয়ামতের শুকরিয়া আমাদের মধ্যে নাই। আছে কত নিয়ামত, মাটির নিচে পেট্রোল আছে, যেটা আলহামদুলিল্লাহ আছে না? পেট্রোল তেল, ডিজেল তেল, এর মধ্যে আবার সাদা, এর মধ্যে কালো, কয়লার খনি, সোনার খনি আছে না? রূপার খনি, হীরার খনি, সোনার খনি, এগুলো সবই আছে। সোনার খনি দিছে কে? কথা কর না কেন? কে দিছে? রূপার খনি জোরে কর, আল্লাহর পক্ষে সমর্থন দিবেন না। যদি কোনো নেক কাজ না থাকে, আল্লাহর কথার সাথে যদি একটু সমর্থন দেন, একটু সাবস্ক্রাইব করেন, আল্লাহ পাক আপনাকে গুনাহ মাফ করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ।
কোনো আমল নাই। একটা ওয়াজে আল্লাহর কোরআনের কথায় আপনি সাবস্ক্রাইব করেছেন, একটু শেয়ার করেছেন, আল্লাহ পাক আপনাকে গুনাহ মাফ করে দিতে বলেন। এর কারণে আল্লাহ আপনাকে একটা জান্নাতের সার্টিফিকেট দিতে বলেন। আলহামদুলিল্লাহ। এই জন্য তেলের খনি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সোনার খনি, রূপার খনি, কয়লার খনি, পেট্রোল, ডিজেল, সোনার খনি, সোনার খনি একসাথে কয়া ফেলাইছেন। এটা কলেজার থেকে করবে কি করে? আল্লাহ তো কলেজারটা নেয়, মুখেরটা নেয় না। যেখানে আল্লাহু আকবার। সোরের খনি কে দিল বাপ তাই কর। চোরের খনি, সোনার খনি আমরা বলে ফেলছি, এটা আমাদের হাতের কামাই। আমরা ন্যাংরা হই কেন? অসুখ বিসুখ কেন হয়? মহামারী কেন আসে? সব বাপ দাদার হাতের কামাই। আমি হয়েছি, আমার দাদার হাতের কামাই হতে পারে। আপনি হয়েছেন, আপনার দাদার হাতের কামাই হতে পারে। আপনার বাপের হাতের কামাই হতে পারে। যত রোগ ব্যাধি হবে, আপনার ছেলের দেড়বেড়ানি হবে, কানা হবে, খোলা হবে, বাক নষ্ট হবে। কোথায় বা অন্যায় করেছেন যার কারণে আজকে কোটি কোটি টাকা বাইরে হয়ে যাচ্ছে, ওরা ঠিক কিনা? কোথায় অন্যায় করেছেন একটু খেয়াল করে দেখুন। গরু মরে গেল কেন? আল্লাহ পাক বলেন, যা কিছু ভালো আসে এটা আমার পক্ষ থেকে যায়, আর খারাপটা আমি তোমাদের দেই, তোমাদের প্রতিফল, তোমাদের কামাই প্রতিফল। যা কামাই করো তাই পাও। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহু আকবার। কোন সূরা? إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহু আকবার। সূরা জিলজাল। কিয়ামতের ময়দান, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের ময়দান যখন শুরু হবে, আল্লাহর হুকুম হবে। অপরাধ আল্লাহ বলেছেন, ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়িরাত ওয়া ইজাল ইশারু কুতিলাত ওয়া ইজাল বুহুশু হুশিরাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু সুবিজাত ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইজাল বিহারু সুইলাত ওয়া ইজাল ইশারু কুতিলাত ওয়া ইজাস সামাউ কুশিতাত ওয়া ইজাল জাহিমু সুইরাত ওয়া ইজাল জান্নাতু উযলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল খুন্নাস। আল্লাহু আকবার। লম্বা সূরা, সূরা এই সূরাটা আল্লাহ পাক অনেক কথা সূরাটার মধ্যে বলেছেন। এই জন্য মানুষ যখন কিয়ামত শুরু হবে, মানুষ দৌড়দৌড়ি শুরু করবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ তখন দৌড়বে আর বলবে, কি হলো? পৃথিবী কেন কাঁপে?
কোথায় পালাবে, ভাগবে কোথায়? আল্লাহ পাক তখন বলবেন ফাআইলা তাযহাবুন, কোথায় যাবা, পালাও, যেখানে যাবে সেখানেই আমার ময়দান, কোথায় পালাবে? মানুষ দৌড়তে থাকবে, ব্যাকুল হয়ে যাবে, অবস্থা করুণ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওই ময়দান কঠিন হবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব খবর বলে দেবে। কতবার জমিনে পা ফেলেছ, কত কিলোমিটার হুন্ডা চালাইছ, তোমার হুন্ডার কম্পিউটার যদি বলে দিতে পারে, পারে না? তুমি হুন্ডা চালাও, তুমি গাড়ি চালাও, তোমার হুন্ডার সামনে একটা মিটার আছে কি নাই? আছে না? হুন্ডার সামনে একটা মিটার আছে। একটা গাড়ি চালাইছেন, 2 বছর চালাইছেন, 3 বছর চালাইছেন, চালানোর পর গাড়িটা বিক্রি করতে যাবে, আপনার মিটার যখন দেখা হবে, মিটারের মধ্যে লেখা থাকবে, উঠে পড়বে কত হাজার কিলোমিটার আপনি চালাইছেন, লেখা থাকবে কিনা, কত হাজার কিলোমিটার চালাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি পৃথিবীতে কতবার নিঃশ্বাস ফেলেছো, আর কতবার খানা খাইছাও, আর কত লোকমা খানা খাইছাও, কত কোটি দানা খাইছাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার সামনে হাজির করবে। আল্লাহ পাক বলবেন ওই ময়দানে তোমাকে হাজির করা হবে, মানুষ বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, বিভীষিকায় পড়ে যাবে, মানুষের প্রতি মানুষের খেয়াল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানটা এমন কঠিন অবস্থা, আধা হাত মাথার উপরে সূর্য আসবে, 11টা সূর্যের তাপ দিলে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন ইযাস সামাউ শাক্কাত, আসমান ফেটে যাবে। ইযাস সামাউ শাক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়াল মাকামু মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত আরফাত মা ফিহা তাখাল্লাত ইয়াউমা। বসেন বসেন, কথা না বলি, বসেন, আমার দিকে তাকান, এদিক ওদিক তাকাচ্ছেন কেন? কোরআন শরীফের আয়াত শুনতেছেন নাকি কার হচ্ছে? আমার যতটুকু হচ্ছে আপনাদেরও ততটুকু হচ্ছে। আল্লাহ গুনাহগুলো ছড়িয়ে দিবে কোরআন শরীফের আয়াত শুনলে। যত গুনাহ করেছি, এটা কম্পিউটারতে যদি মাপা যেত যে কত হাজার লক্ষ কত কোটি গুনাহের ওজন, বুঝতে পারতেন। আমাদের দেশের মানুষের কায়া বদলে ছায়া বদলে না, কথা ঠিক আছে না? আমি উপরে মাওলানা সাহেব, ভেতরটা কি দেখতে হবে। ভেতরটা যদি কম্পিউটার দিয়ে টেস্ট করা যেত, যা আমি কতটুকু নাপাক, আমি যা করি তা হয় কিনা, বলি তা করি কিনা, লা তাকুলু লিমা তাফআলুন, নিজে যা করো না অপরটা করতে নির্দেশ দিও না, বলতে বলো না, তুমি তো নিজেই করো না, তোমার কথা শুনবে কি? এই জন্য আমাদের দেশের মানুষের আমাদের কায়া বদলেছে, ছায়া বদলে নাই, কথা ঠিক কিনা? ভেতরটা পরিবর্তন হয় নাই, পোশাক পরিবর্তন হয়েছে, কলেজে পরিবর্তন হয় নাই, যার জন্য আইনও সোজা হয় নাই। কলেজে যদি সোজা হতো, আইনও সোজা হতো, সবকিছু ঠিক হতো। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি নেক কাজ করো, নেক কাজগুলো কি? খালি নামাজ পড়লে নেক কাজ না, নেক কাজ অনেক আছে। রক্ত মাংস পরিষ্কার করতে হবে, থালায় ময়লা পড়লে রাখতে খাও, সকালবেলা ছাই মাটিতে পরিষ্কার করো। তোমার দেহেতে ময়লা ধরে, নামাজ পড়লেই শুধু জান্নাতি হওয়া যাবে না। আমি মাঝে মধ্যেই বলি নামাজি লোক জাহান্নামে যাবে, নামাজ 5 ওয়াক্ত পড়ে জাহান্নামে যাবে না, 5 ওয়াক্তই সালাত আদায় করে কিন্তু সে জাহান্নামে যাবে। আর একটা দিক আছে আর বাকিগুলো কি? ক্লোজ, বন্ধ, বাকিগুলো ঠিক নাই।
এই জন্য কলেজা সোজা করতে হবে। বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন যখন তার সিংহাসনে বসে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, সেই দিন আল্লাহ কঠিন আকার ধারণ করবেন, বান্দার হিসাব নেবে। এ বান্দা, তুমি পৃথিবীতে 70 বছর বাস করলা, কতগুলো নেক কাজ করছো, আমার জমিনে খাইছো, এই জমিনটা তোমার জন্য বানিয়ে দিয়েছি, কত নেক কাজ করছো, সব কিছু আমার কাছে লিপিবদ্ধ আছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তাআলু আলান নাসি ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আফসোস যারা যারা সেই দিনকে অস্বীকার করেছে, যারা সংশয় কামনা করেছে, আল্লাহ কোরআনকে সন্দেহ করেছে, আল্লাহকে সন্দেহ করেছে যে আল্লাহ আবার আছে নাকি, এ আবার কেমন, এটা কোনোদিন সামনে সে আকার হিসেবে ধরা দিল না। আমাদের এক শ্রেণীর মানুষ আছে বলে থাকে, দেখিনি জীবনে জালে ভজিব কেমনে তারে, বলে না, দেখিনি জীবনে জালে ভজিব কেমনে তারে। তোমার সর্বচক্ষু দিয়া আল্লাহর দেখা যাবে না, তোমার এখানে যখন বেজে উঠবে আল্লাহর ভালোবাসায়, চোখ দিয়ে পানি আসবে, তখন বুঝতে হবে তোমার সঙ্গে আল্লাহর বন্ধুত্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারাও নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াতেন থরথর করে কাঁপতেন, নামাজের মধ্যে চোখ দিয়ে পানি পড়তো, গায়ের পশম খারাপ হয়ে যেত। সাহাবীরা, অন্যান্য সাহাবীরা আরজ করতো, আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদেন, আপনি নামাজের মধ্যে এত কাঁদেন কেন, কাঁপেন কেন? ওমর বলে, আমি নামাজের মধ্যে এই জন্য ভয় করি, এত কাঁদি, আমার চোখ দিয়ে পানি আসে, আমার দাঁড়ানো আল্লাহর দরবারে ঠিক হলো কিনা, আমার নামাজ কবুল হয় কিনা, এটা আমি বুঝতে পারি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসা করতেন, কাপড় বিক্রি করতে গিয়ে এত ভয় পেতেন যে আমার কাপড় কেনাকাটা ঠিক হলো কিনা, বেচা কেনা ঠিক হলো কিনা। হঠাৎ কাপড় বিক্রি করতে করতে একজন মহিলা একদিনের কাপড় ফিরিয়ে দিয়ে এসে আবু বকরকে বলল, আবু বকর তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না, কাপড়টা তুমি ফিরিয়ে নাও, আমাকে টাকা দাও, তোমার কাপড় আমার কাছে ভালো লাগে না। এবার যখন মহিলাটা কাপড়টা ফিরিয়ে দিয়ে গেল, ফিরিয়ে দেওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। চোখ দিয়ে পানি ফেলে কাঁদতে কাঁদতে আবু বকরের দাড়ি মোবারক ভিজে গেল। দাড়ি মোবারক ভিজে যাওয়ার পর সাহাবীরা আরজ করলেন, আবু বকর আপনি কাঁদলেন কেন? আবু বকর বলে, শোনো হে সাহাবীরা, তোমরা শোনো, আমি এর জন্য কান্দি, আমার দোকানের কাপড় আমি তার কাছে বিক্রি করেছি কত 2 দিন আগে বা 3 দিন আগে কাপড় বিক্রি করেছি, কাপড়টা নাকি তার পছন্দ হয় নাই, কাপড়টা ফিরিয়ে দিয়ে গেল। এজন্য আমি চিন্তা করি, আমি যতদিন আল্লাহর ইবাদত করেছি, আমার ইবাদত নাকি আল্লাহর কাছে পছন্দ হলো কিনা। যদি আল্লাহ কিয়ামতের ময়দানে বলে, আবু বকর তোমার ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই, তোমার ইবাদত তুমি নাও, আর আমি আল্লাহ তোমার থেকে জুদা হয়ে গেলাম, ধরে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত ভয় কাদের যে কিয়ামতে যদি আল্লাহ বলে, আবু বকর তুমি সারা জীবন যত নামাজ করেছো, রোজা করেছো, তোমারটা আমার কাছে পছন্দ হয় না, তোমার নামাজ তুমি নাও, আমার কোরআন আমাকে ফিরে দাও। এজন্য কাঁদছি। একজন মহিলা তার এই কাপড়টাই পছন্দ হয় না, সে ফিরিয়ে দিয়ে গেল। আল্লাহ যদি আমার ইবাদত আমাকে ফিরে দেয়, তার ইবাদত যদি সে দিয়ে দেয়, তাহলে আমি কিয়ামতের ময়দানে ফাঁকা হয়ে যাব। ভাইরা আমার,
কঠিন অবস্থা। কিয়ামতের এই ময়দানটা তো কঠিন হয়ে যাবে, মানুষ অসহায় হয়ে পড়বে, মানুষ দৌড় যাবে ঈসা নবীর কাছে। ঈসা নবীকে যা বলবে, আল্লাহ নবী আপনি আমাদেরকে একটু বাঁচান। ঈসা নবী বলবে, ওই খ্রিস্টানেরা আমাকে আল্লাহর বেটা বলেছে, না জানি আল্লাহ আজকে আমার সঙ্গে কি ব্যবহার করেন। মানুষ দৌড়ে যাবে আদমের কাছে। আদম বলবে, না আমি জান্নাতের মধ্যে ছিলাম, আমাকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছে, না জানি আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করেন। মানুষ দৌড়ে যাবে। এরকম করতে করতে বিশ্ব নবীর কাছে যাবেন, বিশ্ব নবীর কাছে যাবেন, বিশ্ব নবীর কাছে যাবেন, বিশ্ব নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন। যতক্ষণ উম্মতের গুনাহ ক্ষমার ঘোষণা না আসবে, ততক্ষণ বিশ্ব নবী জমিন থেকে মাথা উঠাবে না। এই জন্য বিশ্ব নবীরই ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে। কথা ঠিক কিনা? আছে খালি নবী সালাম আলাইকা করেই ভালোবাসা হয় না। নামাজ নাই, কালাম নাই, আপনি দরুদ শরীফ পড়বেন পড়েন, নফল ইবাদত করবেন করেন, আপত্তি নাই, কিন্তু নামাজ বাদ দিয়ে গেল, সালাত বাদ দিয়ে অন্য ইবাদতে খুবই মাশগুল। আমাদের দেশে কিছু ইবাদত আছে মাগরিব থেকে শুরু হয়, এশার পর্যন্ত নামাজের আগে শেষ হয়ে যায়। এরা নাকি নামাজ পড়ে না, জিকির আজকার করে শেষ হয়ে যায়। আপনি পড়েন জিকির আজকার, ভালো কথা, নামাজ পড়ে, আল্লাহর পথে থাকে। কোরআনের কথার সাথে স্বাদের বাণী কি আর আছে? নাই। কোরআনের বাণীর সাথে স্বাদের বাণী আর নাই। কোরআনে যদি কথা বলেন, এর জন্য আপনাদের প্রতি আমলনামায় আল্লাহ পাক একটি করে কথার কারণে 70টা করে নেকি দান করবেন, আর গুনাহগুলো গায়ে থেকে ঝরে পড়ে যাবে। যে আল্লাহু আকবার। এর জন্য কোরআনের কাছে আসুন, এটা মানুষকে পবিত্র করে ছাড়ে। কোরআন মানুষকে চরিত্র গঠন করে। যত ইতিহাস পড়েন, যত বই পুস্তক পৃথিবীর পড়েন, ওইগুলো আপনাকে চরিত্র গঠন করতে পারে নাই। কোরআনের 2-4টি কথা সেখানে থাকলেও কোরআন আপনাকে ভদ্র নম্রতা হতে শিক্ষা দেয়। যেখানে আল্লাহু আকবার। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শিক্ষা দেয়, মানুষকে সালাম দেওয়া শিক্ষা দেয়, মানুষের মায়ের বন্ধ করে শিক্ষা দেয়, মানুষকে মানুষ মারা যাবে না, গালি দেওয়া যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, এটা কোরআন শিক্ষা দেয়। যেরকম সুবহানাল্লাহ। দেখবেন হেফজ মাদ্রাসার ছেলেরা জুতো সোজা করে দেয়, নাকি দেয় না? আপনি গেছেন, আপনাকে ওযু করছেন, গামছা দিয়ে দিচ্ছে হাত মোছার জন্য, আপনাকে ওযুর পানি দিচ্ছে, জুতো সোজা করে দিচ্ছে, জুতাইতে পায়ের তলে দিয়ে দিচ্ছে। কোরআন হেফজ করতেছে ছেলেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহু আকবার। আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা ভিতরে পয়দা করেন। যেহেতু যত মানুষ এখানে বসে আছেন, একদিন তো লাশ হতেই হবে। কি করে? লাশ একদিন হতেই হবে, না হয় উপায় নাই। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে যে গো দাদা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, এমনি ভাবে যেতেই হবে গো তোমার অন্ধকার কবরে, এমনি ভাবে যেতেই হবে গো। দাদার থেকে হিসাব করেন, বল দাদার থেকে, তার দাদার থেকে, তার দাদার থেকে। এক সময় আপনার দাদার দাদা, তার দাদা, তার দাদা হিন্দু ছিল, তারপরে সে মুসলমান হয়েছে। কথা ঠিক কিনা? বেঁচে আছে নাই? 3 খান কাপড়, 5 খান কাপড়, অথবা কাপড় ভাগ্য হবেই না, সাগরে ডুবে মারা গেছে।
অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, লাশই পাওয়া যায় না, সাতু সাতু হয়ে গেছে, পোটলা বাজে জলাইয়া নিয়ে একখান কাপড় দিয়ে মাটির মধ্যে ধুয়ে দিছে, দেয় নাই এরকম? আল্লাহ বলে লাশের কোনো দাম নাই, তোমার আমলের দাম তোমার কলেজের দাম। লাশ মরার পরে তোমার লাশ দিয়ে কাবাব বানাবে না কি করবে সেটা হলো লাশের ব্যাপার। এজন্য আমরা আল্লাহর কাজ করার জন্য রাজি আছি তো? আল্লাহর কাজ কি? এক নম্বর হলো হাক্কুল ওয়ালিদাইন। প্রথম হক হলো কার? আল্লাহ। আল্লাহর হক কি? সালাত আদায় করা। দ্বিতীয় হক কার? পিতা মাতা। তৃতীয় হক প্রতিবেশী আত্মীয় স্বজনের। চতুর্থ হক গোটা সমাজের মানুষের। যেটা আল্লাহু আকবার। তাহলে প্রথম হক যদি আল্লাহর হয়, সেই হকটা হয়ে গেলে একটা নতুন মসজিদ করেছেন। মসজিদ হলো সিজদার একটা জায়গা, এখানে সিজদা করা হয়। এই সিজদার জায়গাটা এটা সুন্দর করার দরকার। এখানে যারা সিজদা করবেন কার নামে? আল্লাহু আকবার। মাটিতে মাথা দিবেন, আল্লাহর তাকবীর বলে মাটিতে মাথা ঠেকাবেন। সেই জায়গাটা একটু সুন্দর করার দরকার। অনেক জায়গা সুন্দর করেছেন, অনেক অফিস সুন্দর করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় মুস্তাফিজুর রহমান চেয়ারম্যান সাহেব যার অক্লান্ত প্রচেষ্টায়, যার পরিশ্রমের ফলশ্রুতিতে এই মসজিদটা ইউনিয়ন পরিষদ এখানে আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, তাই নয় কি? শুকরিয়া আদায় করবেন না? দলমত নির্বিশেষে কিসের দল করেন আপনি? আল্লাহর দল করেন, ভালো কাজ যে করে তার প্রশংসা করেন। কথা ঠিক কিনা? এজন্য এখানে একটা মসজিদ, এই মসজিদের জন্য কার্পেটের দরকার, চটের দরকার, সিমেন্টের দরকার, রডের দরকার। এটা হবে মসজিদ আল্লাহর ঘর। মাব্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করবেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে সুন্দর বালাখানা দিবেন। আল্লাহু আকবার।